পূর্ণ সম্মান রেখে আমি আমার ছাত্র ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলি। তোমরাই বাবা এই দেশের ভবিষ্যৎ। এই দেশটাকে সুন্দর করে গড়ে তুলতে হলে আমরা যারা বৃদ্ধ হয়ে গেছি, আমরা কোন রকম মোবাইলে ফোন না করতে পারি, অনেক কষ্ট করে হোয়াটসঅ্যাপটা শিখছি। তারা কিন্তু এই এক মোবাইল দিয়ে দেখে ফেলতে পারে সারা পৃথিবীর কোথায় কি হচ্ছে। তারাই কিন্তু জানে, আপনাদেরকে কিন্তু তারাই খবর দিচ্ছে যে ঢাকায় কোথায় কি আন্দোলন হচ্ছে, ময়মনসিংহে কোথায় কি আন্দোলন হচ্ছে। বড় গ্রামের এই গ্রামে বসে কিন্তু আপনার দেখা ক্ষমতা হয়। এই যে যারা বয়স্ক মানুষ আছে তাদের দেখা ক্ষমতা হয়, কিন্তু আমাদের যে ছাত্র ভাইরা আছে, আপনাদের সন্তানরা আছে, তারা কিন্তু ঘরে বসে দেখতে পারে এই শুধুমাত্র ময়মনসিংহে আর ঢাকা না, সারা পৃথিবীর কোথায় কি হচ্ছে তারা এই ঘরে বসে তারাই কিন্তু আমাদের ভবিষ্যৎ। এই বাংলাদেশটাকে সুন্দর বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে হলে তাদের সাহায্য লাগবে, তাদেরকে সাথে নিয়ে কাজ করতে হবে। তাহলে আমরা বন্ধুরা একটা সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে হবে। তারা কিন্তু আপনারা বললি তারা দেখবে যে প্রার্থী কাম করতে পারবে কিনা, হেরে দিয়া এলাকার আবু করি। আমরা তো ধানের শেষ করতে চাই সিনিয়র যারা, আমরা বংশ পরস্পরায় ধানের শেষ করি, বংশ পরস্পরায় কেউ অনুমোদন করে। এই জেনারেশন একটা বংশ পরস্পর নাই, তারা বিবেচনায় রাখবে। ছাত্র ভাই তোমাদেরকে বলি, আমরা হয়তো তোমাদের মতো এত কম্পিউটার বা ওয়ার্ড সম্বন্ধে এত জ্ঞান রাখি না, তবে এইটুকু জ্ঞান আছে একটা এলাকাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য তোমাদের মতো লোকদেরকে সাথে নিয়ে আমরা আমাদের করতে হবে, এইটা আমি বিশ্বাস করি। এবং তোমাদেরকে সাথে নিয়ে আমরা গড়বো সুন্দর একটা মুক্তাগাছা, তোমাদের সহায়তায় একটা সুন্দর মুক্তাগাছা গড়ে উঠবে। আমরা যারা সিনিয়র আছি আমরা তোমাদের পরামর্শ নিব, তোমাদেরকে পরামর্শ দিব, কিন্তু সুন্দর বাংলাদেশ গড়ে নেওয়ার জন্য, গড়ে তোলার জন্য আমাদের যেরকম ছাত্র ভাই দরকার আছে, আমাদের যেরকম যুবক ভাইদের দরকার আছে, আমাদের যেরকম শ্রমিক ভাইদের দরকার আছে, আমাদের যেরকম মৌলানা ভাইদের দরকার আছে, আমাদের যেরকম বয়স্ক লোকদের দরকার আছে, আসলে আমাদের সবাইকেই প্রয়োজন আছে। সবার আগে আমাদের মা বোনদের প্রয়োজন আছে। আমি এতগুলো সংখ্যা বললাম, তারা সবাই মিলে যায়, আমাদের মা বোনরা কিন্তু তার ছিল। তাদেরকে অস্বীকার করে কিন্তু সুন্দর বাংলাদেশ গড়া যাবে না। এই সুন্দর বাংলাদেশ গড়তে হলে মা বোনদেরকেও সাথে নিয়ে সুন্দর বাংলাদেশ করতে হবে। আমি আপনারা যারা এখানে আজকে আর বেশি বলবো না, আপনারা যারা আজকে এখানে উপস্থিত হয়েছে তাদের উদ্দেশ্যে একটা ছোট্ট